আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। অনেকে প্রশ্ন করে মানিকগঞ্জ দরবার তো রাজনীতিতে নামে না। আমি রাজনীতিতে নামি কেন? আপনারা যারা রাজনীতি করেন হুজুর, আপনারা ওই যখন দলে ভুক্তিতে যখন দেন তখন অন্য দলের খালি যত খারাপ তাই কোন খালি। তা আমি ওই ধরনের রাজনীতি আমি কি করবো? আমি তো ওই ধরনের সমালোচনার রাজনীতি কখন আমি করি না। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মানুষ বাড়া শুরু করছে কিনা হইব ইনশাআল্লাহ। তাই তো মানুষ বাড়ে কেমনি করে? আমি তো 1 লাখটা মানুষ কাজ করি, তাহলে মানুষকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। 15 থেকে 20,000 শুধু খালি হিন্দু সম্প্রদায় তো আছে। এটা একটা সামাজিক ব্যাপার হবে দিকে আমি আলাদা করে ডাক দেই না, নাহলে দেখবেন ঘটনা কি। হ্যাঁ, তাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক। তারা আমার এই মতবাদে তারা ভালো এটা করে। আমি সবার সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক রাইখাই আমি এটা কাজ করি। এটা আমার কি ক্ষমতায় যাওয়ার কোনো লোভ, আমার কি এমপি হওয়ার কোনো লোভ আমার আছে নাকি? কোনো কিছুর লোভ আমার নাই। যে মেয়র হে লোভ, আমার ওই লোভই আমার কাজ করে না আমার ভিতরে। সেটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আপনারা যারা মানিকগঞ্জ দরবার যারা বায়াত বলি দিচ্ছেন, আমার সাথে বন্ধুত্ব রাখছেন, আপনাদের খেয়াল এবং ধ্যান একটা থাকবে যে যতক্ষণ পর্যন্ত আমার পীর এবং শায়েখ